দুই জেলার সংযোগস্থল কেন্দুয়ার ঐতিহ্যবাহী পাইকুড়া বাজারের বেহাল দশা, ব্যাহত ব্যবসা বাণিজ্য, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নিজস্ব প্রতিবেদক মহিকবাল কবির, কেন্দুয়া, সময়ের সাথে প্রতিদিন। নেত্রকোনা ও ময়মনসিংহ, এই দুই জেলার সীমান্তবর্তী ও সংযোগস্থলে অবস্থিত নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইকুড়া বাজার। ভৌগোলিক কারণে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে বাজারটির গুরুত্ব অপরিসীম হলেও বর্তমানে এটি নানা সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের অবহেলা, নাজুক যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সংকট এবং সঠিক তদারকির অভাবে বাজারটি এখন তার পুরনো ঐতিহ্য হারাতে বসেছে। যোগাযোগ ও অবকাঠামোগত বেহাল দশা। সরেজমিনে বাজারটি ঘুরে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই পুরো বাজার এলাকা কাদা পানিতে একাকার হয়ে যায়। সুপরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় জমে থাকে, যা ক্রেতা বিক্রেতাদের চলাচলের অনুপযোগী করে তোলে। এছাড়া বাজারে পর্যাপ্ত ও ব্যবহার উপযোগী কোনো গণশৌচাগার, বাথরুম নেই। ফলে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মহিলা মার্কেটের ভবিষ্যৎ ও বর্তমান অবস্থা। 2003 সালে ইউএসএআইডি, ইউসেড, এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় এলজিইডি কর্তৃক 21,39,365 টাকা ব্যয়ে এই বাজারে একটি গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়। এরই অংশ হিসেবে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বাজারে 6 কক্ষ বিশিষ্ট একটি মহিলা মার্কেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এই কক্ষগুলো বাজার কমিটি এবং উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও নিয়ন্ত্রণে থাকায় নারীরা এর সুফল পাচ্ছেন না। মার্কেটটি দ্রুত নারীদের জন্য পুরোপুরি উন্মুক্ত ও কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অবৈধ বাজার সৃষ্টি ও সরকারি রাজস্ব ক্ষতি। ব্যবসায়ীদের অভিযোগ, পাইকুড়া বাজারের একদম সন্নিকটে পার্শ্ববর্তী জেলা ও নান্দাইল থানার অন্তর্গত সুন্দাইল এলাকায় সরকারি কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন বাজার গড়ে উঠেছে। নীতিমালার তোয়াক্কা না করে এই সমান্তরাল বাজারটি গড়ে ওঠায় ঐতিহ্যবাহী পাইকুড়া বাজারটি বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খেয়েছে। এর ফলে একদিকে যেমন বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মানবিক আবেদন ও জরুরি হস্তক্ষেপের দাবি। এটি কেবল কোনো প্রশাসনিক বা অবকাঠামোগত সংকট নয়, বরং এই অঞ্চলের হাজারো মানুষের জীবিকা ও দৈনন্দিন জীবনযুদ্ধের এক মানবিক গল্প। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রাণের দাবি, ঐতিহ্যবাহী এই বাজারটির উন্নয়নে যেন দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়। এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজ এই জনদুর্ভোগ লাঘব এবং বাজারের সার্বিক অবকাঠামো উন্নয়নে নেত্রকোনা -3, কেন্দুয়া আটপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ড. রফিকুল ইসলাম হিলালি মহোদয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করছেন। 2. ভিডিও প্রতিবেদন স্ক্রিপ্ট ভিডিও রিপোর্ট স্ক্রিপ্ট। ভিডিওর শুরুতে বাজারের কাদা পানি, ভাঙা রাস্তা, জমে থাকা নোংরা পানি এবং পরিত্যক্ত মহিলা মার্কেটের কিছু দৃশ্য দেখানো হবে। ব্যাকগ্রাউন্ডে থাকবে ধীর ও গম্ভীর আবহ সঙ্গীত। ভয়েস ওভার 1। নেত্রকোনা ও ময়মনসিংহ, দুই জেলার ঠিক সংযোগস্থলে অবস্থিত কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী পাইকুড়া বাজার। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল যে বাজারের, বর্ষা আসতেই তার রূপ এখন ঠিক এমন। কাদা মাটি আর জমে থাকা নোংরা পানি মারিয়েই চলছে এখানকার মানুষের দৈনন্দিন জীবনযুদ্ধ। যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজুক যে, সামান্য বৃষ্টিতেই স্থবির হয়ে পড়ে পুরো বাজারের ব্যবসা বাণিজ্য। ভিডিওতে ভাঙা ড্রেন, ময়লার স্তূপ এবং বাজারের বাথরুমের দুরবস্থা দেখানো হবে। ভয়েস ওভার 2। 2003 সালে কেয়ার বাংলাদেশ ও এলজিইডির উদ্যোগে 21 লক্ষাধিক টাকা ব্যয়ে এখানে উন্নয়ন কাজ হলেও বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে বাজারটি অভিভাবকহীন। একটি সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর ব্যবহার উপযোগী টয়লেটের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। বিশেষ করে নারীদের ভোগান্তির যেন শেষ নেই। নারীদের স্বাবলম্বী করতে নির্মিত 6 রুমের মহিলা মার্কেটটি বর্তমানে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির নিয়ন্ত্রণে থাকায় তা ভেস্তে যেতে বসেছে নারীদের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন। ভিডিওতে পার্শ্ববর্তী সুন্দাইল এলাকার অবৈধ বাজারের কিছু দৃশ্য এবং পাইকুড়া বাজারের শূন্যতা দেখানো হবে। ভয়েস ওভার 3। সমস্যা এখানেই শেষ নয়। পাইকুড়া বাজারের একদম পাশেই, নান্দাইল সীমানার সুন্দাইল এলাকায় কোনো সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে একটি নতুন বাজার, যার সরাসরি প্রভাব পড়েছে এই প্রাচীন বাজারের ওপর। অনুমোদনহীন সেই বাজারের কারণে সরকার যেমন হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, তেমনি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ছেন পাইকুড়া বাজারের বৈধ ব্যবসায়ীরা। ক্যামেরার সামনে রিপোর্টার পিটিসি। রিপোর্টার, পাইকুড়া বাজারের এই চিত্র কেবল অবহেলার নয়,
এটি এই অঞ্চলের হাজারো মানুষের জীবিকার সংকটের এক মানবিক গল্প।